ইরান থেকে ইসরায়েলের দূরত্ব ১৫০০ কিলোমিটার। ইরানে হামলা চালাতে এই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে নেতানিয়াহুর যুদ্ধবিমানকে। বিপরীতে নিজের ঘরে বসেই ইসরায়েলকে কাঁপিয়ে দিচ্ছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। আর এটা সম্ভব হয়েছে ইরানের অপ্রতিরোধ্য মিসাইলের কারণে। আয়াতুল্লাহ খামেনির হাতে রয়েছে এক রহস্যময় জাদুর বাক্স। সেখানে মজুদ আছে নানা সক্ষমতার বাহারি সব মিসাইল। বাঁচা মরার লড়াইয়ে সেই বাক্স খুলে দিয়েছেন খামেনি। এখন ঝাঁকে ঝাঁকে সেসব মিসাইল উড়ে গিয়ে ধ্বংস করে দিচ্ছে দখলদার ইসরায়েলকে। ইসরায়েলিদের জীবনে অন্ধকার নামিয়েছে ব্যালিস্টিক মিসাইল ইমাদ। ঘাদরের উন্নত সংস্করণ এই অস্ত্রটি ইরানের প্রথম সঠিক গাইডেন্সযুক্ত মিসাইল। এর পরিসীমা ১৭০০ কিলোমিটার। লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য পথ পরিবর্তন করতে সক্ষম এই মিসাইল ইরানকে শেষ করে দিতে পারলে পুরো বিশ্ব তাদের হাতে চলে যাবে। আয়াতুল্লাহ খামেনি জানেন যে কোনো সময় সেই আঘাত আসতে পারে। তাই পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক সক্ষমতায় ইরানকে গড়ে তুলেছেন তিলে তিলে। কোন সাপকে কোন বিষ দিয়ে মারতে হয় তা ভালো করে জানেন খামেনি। ইসরায়েলকে মোকাবেলায় গড়ে তুলেছেন মিসাইল আর ড্রোনের বিশাল ভান্ডার। এখন সেসব মিসাইল আর ড্রোনই হয়ে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্বের লড়াইয়ে ইরানের মূল অস্ত্র। ইসরায়েলের বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানে শোনা যাচ্ছে নতুন নতুন সব মিসাইলের নাম। ইমাদ, ঘাদর এবং খাইবার শেখান নামের এসব মিসাইল দিয়ে ইসরায়েল অধিকৃত হাইফা ও তেল আবিবে চালানো হয়েছে সফল হামলা। ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করে সেসব মিসাইল তছনছ করে দিচ্ছে দখলদার দেশটিকে। ইসরায়েলিদের নাকানি চোবানি খাওয়াচ্ছে ঘাদর নামের এক মিসাইল। এর 3টি সংস্করণ রয়েছে। ঘাদর এস এর পরিসীমা ১৩৫০ কিলোমিটার, ঘাদর এইচ এর ১৬৫০ কিলোমিটার এবং ঘাদর এফ এর পরিসীমা ১৯৫০ কিলোমিটার। ঘাদর মিসাইল একটি বেবি বোতল ওয়ারহেড ধারণ করে, যা সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানি বাহিনীর আরেক আশীর্বাদ খাইবার শেখান মিসাইল। কৌশলগত আঘাতের জন্য বেশ কার্যকর মধ্যপাল্লার এই ব্যালিস্টিক মিসাইল খাইবার শেখান 1 এবং খাইবার শেখান 2 ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। এর পরিসীমা প্রায় ১৪৫০ কিলোমিটার। বিশেষ ধরনের ওয়ারহেড খাইবার শেখানকে করে তোলে বিশেষভাবে প্রাণঘাতী। ইরানের মিসাইল শক্তিমত্তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কয়েকটি মুসলিম দেশের বিশ্বাসঘাতক কর্মকাণ্ডে অনেকটাই কার্যকারিতা হারাচ্ছে ইরানি মিসাইল। ইসরায়েলে আঘাত হানতে ইরাক, সিরিয়া বা জর্ডানের ওপর দিয়ে উড়ে যেতে হয় ইরানি মিসাইলকে। এই মুসলিম দেশগুলো সেসব মিসাইলকে অকার্যকর করে দিচ্ছে কিংবা আগাম তথ্য পাঠাচ্ছে ইসরায়েলকে। ফলে ইরানকে এখন একসাথে অনেকের সাথে লড়তে হচ্ছে।